This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেহালার পর্ণশ্রীতে বিজেপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। সেখানকার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ তার পোস্টার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ, এবং এই গোটা ঘটনার অভিযোগের আঙুল বিজেপির তরফ থেকে করা হয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। বেহালার পর্ণশ্রীতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর পোস্টার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ, এবং অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। বিজেপি নির্বাচনী কার্যালয়ে পোস্টার লাগাতে যায় তৃণমূল, বাধা দিলে হামলা চালায় তৃণমূলের বাহিনী, এমনটা বিজেপি অভিযোগ করেছে। এই মুহূর্তে সেই ছবি দেখছেন, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দেখছেন আপনারা TV9 বাংলার পর্দায়, কিভাবে সেখানে একে অপরের দিকে ধেয়ে যাচ্ছে। খাস কলকাতায় বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর পোস্টার ছিঁড়ে দেওয়া হয়, অভিযোগ তৃণমূলের দিকে। আমার সহকর্মী সৌভিক এই মুহূর্তে রয়েছে। সৌভিক, আমরা যেটুকু ছবি দেখতে পারলাম, আমি দর্শকদের দেখালাম ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাওয়া যাচ্ছে যে নির্বাচনী প্রচারের আগে এভাবে একে অপরের দিকে ধেয়ে যাওয়া, হাতাহাতি, এক্স্যাক্টলি বিজেপির তরফ থেকে কি অভিযোগ করা হয়েছে তৃণমূলের দিকে, তৃণমূল সেই অভিযোগকে কিভাবে দেখছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে, এটা হচ্ছে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বেহালা পর্ণশ্রী এয়ারপোর্ট লাগোয়া বিজেপির একটি নির্বাচনী কার্যালয়, এবং সেই কার্যালয়েই বিজেপি যেটা বক্তব্য যে তৃণমূলের তরফ থেকে সেই কার্যালয়ের সামনে গেটে পোস্টার লাগাতে এসেছিল রত্না চট্টোপাধ্যায় সমর্থনে, যেহেতু রত্না চট্টোপাধ্যায় তৃণমূলের প্রার্থী। এবং সেই সময় বিজেপির যারা ওখানকার যারা কার্যকর্তারা ছিল বা কর্মীরা ছিল, তারা কিন্তু প্রথম অবস্থায় বলে যে যেহেতু এটা তাদের নির্বাচনী কার্যালয়, তার জন্য সেখানে তারা প্রথমে বাধা দেয় পোস্টার লাগাতে, এবং তারপরে যেটা অভিযোগ, প্রায় 30 থেকে 35 জন যুবকরা লোক আসে যারা তৃণমূল সমর্থক, এবং তারাই কিন্তু এই বিজেপির যে নির্বাচনী কার্যালয় সেই কার্যালয়ে ভাঙচুর করে, এবং তারপরেই কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীকালে পর্ণশ্রী থানা খবর দিলে পর্ণশ্রী থানার পুলিশ কিন্তু এখন সেখানে মোতায়েন রয়েছে, এবং বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা রত্না চট্টোপাধ্যায় আশ্রিত, এবং তারা কিন্তু ইন্দ্রনীল খাঁ অর্থাৎ বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁয়ের যে পোস্টার, ফেস্টুন সমস্ত কিছু ছিঁড়ে দেয়, এবং এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। যদিও তৃণমূলের কাছ থেকে কিন্তু এখনো কোনো রকম ভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরায় যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে তাদেরকে কোনোভাবে চিহ্নিত করে এখনো পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা কি গৃহীত হয়েছে? দেখো, যেহেতু ঘটনা এই মুহূর্তে ইন্দ্রনীল খাঁ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ, যার পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠছে। ইন্দ্রনীল বাবু, আমরা ওই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দর্শকদের দেখাচ্ছি এবং সেই ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনি কিছু বলবেন, কি ঘটনাটি ঘটেছে? তৃণমূলের ক্যান্ডিডেট রত্না চট্টোপাধ্যায়, তিনি যে গুন্ডা আমার জানা ছিল না, এবার তিনি নিজে দাঁড়িয়ে থেকে তার গুন্ডা বাহিনীকে নিয়ে এসে আমাদের ভারতীয় জনতা পার্টি ইলেকশন অফিস, আমাদের মুখ্য নির্বাচনী কার্যালয়, সেখানে হামলা চালিয়েছে, এবং কলকাতা পুলিশ, পর্ণশ্রী থানার পুলিশরা তাকে সুরক্ষা দিয়েছে। তারা গুন্ডামি করছিল, পুলিশ চোখের সামনে সেই গুন্ডামি করিয়েছে। পুলিশের প্রোটেকশনে গুন্ডামি চালিয়েছে রত্না চট্টোপাধ্যায় আর তার তৃণমূলের গুন্ডা বাহিনীরা। তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে, সে তৃণমূলের ক্যান্ডিডেট হোক আর তৃণমূলের যত বড় গুন্ডা হোক, যতজন ছিল ওখানে তৃণমূলের গুন্ডামি, প্রত্যেকটা গুন্ডাকে তুলতে হবে। আর কেন্দ্রীয় বাহিনীকে আমরা খুঁজে পাচ্ছি না। এখানকার পুলিশ প্রশাসন, তাদেরকে জিজ্ঞেস করলাম, ওদিকে জিজ্ঞেস করছি কেন্দ্রীয় বাহিনী কোথায়, এখনো কোনো জবাব নেই। কোন কেন্দ্রীয় বাহিনীকে আমরা এখন জবাব নিতে পর্ণশ্রী থানায় এসেছি, কেন্দ্রীয় বাহিনী কোথায়? হাজার হাজার যে কেন্দ্রীয় বাহিনী এসছে আমাদের নির্বাচনকে সুরক্ষিত রাখার জন্য, মানুষের ভোটাধিকারকে সুরক্ষিত রাখার জন্য, সেই কেন্দ্রীয় বাহিনীকে কোথায় বসিয়ে রেখেছে এই কলকাতা পুলিশ, পর্ণশ্রী থানার পুলিশ আর সাউথ ওয়েস্ট ডিভিশনের কলকাতা পুলিশ? ইন্দ্রনীল বাবু, আপনি বলছেন যে পুলিশের মদতে তারা এই ঘটনা ঘটান, গুন্ডারা, আপনি যেরকম অভিযোগ করছেন, সেক্ষেত্রে পুলিশের কাছে গিয়ে ঘটনার বিহিত পাবেন বলে মনে হয়? এবং সেটা শেয়ার করে দিয়েছি। সেই সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে তৃণমূলের প্রার্থী নিজে ছিলেন সেখানে উপস্থিত, তৃণমূলের গুন্ডারা কে সাথে নিয়ে এসে সেখানে গুন্ডামি চালিয়েছে, এবং আমাদের ফ্লেক্স ছিটছে, লাঠি মারছে, ভাঙচুর করছে চোখের সামনে, এবং পুরোটা ভিডিও ফুটেজ আছে। এই ভিডিও ফুটেজ, এবং সেখানে কলকাতা পুলিশ, থানার পুলিশ এই গুন্ডাদেরকে সুরক্ষা দিচ্ছিল, তারা উপস্থিত ছিল, আর তারা এই গুন্ডামি পুলিশ যারা যারা দায়িত্বে আছে, সাউথ ওয়েস্ট ডিভিশনের যারা দায়িত্বে আছে, আর এই একটু সঙ্গে থাকুন, আমি পিসিআর কে বলবো। মনোজ আগরওয়াল তিনি কিন্তু বলেছিলেন যে কেন্দ্রীয় বাহিনী কড়া দাওয়াই দেবে এই ধরনের ঘটনা যেখানে ঘটবে। শোনাবো একবার।
এটা ইনশোর করবেন এখানে যেটা আছে কি ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন হবে, যেরকম ওষুধ লাগবে ওরকম দেওয়া হবে, কোনো এখানে সন্ত্রাস চলবে না, কোনো ভয়ভীতি চলবে না, এখানে যেটা আছে নিয়ম অনুসারে ইলেকশন হবে, অ্যান্ড যে অফিসার যে আছে কোনো গন্ডগোল পাওয়া যাবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন হবে। সিইও মুখ্য নির্বাচনী অফিসার তিনি কিন্তু স্পষ্টতই বলছেন যে এই ধরনের ঘটনা চলবে না, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে গিয়েছে ফলে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। এই ঘটনা ঘটার পর কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপনারা দেখছেন সেই ছবি। আপনাদের আরও একবার জানাই, বেহালার পর্ণশ্রীতে বিজেপির যে নির্বাচনী কার্যালয়, সেই কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন, তিনি সরাসরি অভিযোগ করলেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের দিকে তিনি অভিযোগের আঙুল তুললেন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগের আঙুল তুললেন। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুললেন। তিনি কিছুক্ষণ আগে থানায় গিয়েছেন, তিনি নির্বাচন এই মুহূর্তে তারা থানার সামনে রয়েছেন বলে তিনি জানালেন। আমরা তার সঙ্গে আরও একবার যোগাযোগ করবো, কিন্তু এই মুহূর্তে আমার সহকর্মী সৌভিকের কাছে যাই। সৌভিক, আমি জানতে চাইবো, কিছুক্ষণ আগে কথা বলছিলাম ইন্দ্রনীল খাঁর সঙ্গে, যার পোস্টার ছেড়ার অভিযোগ উঠছে, তারা থানায় গিয়েছেন বলে জানাচ্ছে। এখনো পর্যন্ত কোনো এই ঘটনার পর কোনো রকম পদক্ষেপ করা হয়েছে? তার কারণ মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি কিন্তু বলেছেন এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। এখনো পর্যন্ত কি স্টেপ নেওয়া হয়েছে বা আদৌ নেওয়া হয়েছে কিনা জানতে চাইবো। দেখো, এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি এবং তোমাকে জানিয়ে রাখি ঠিক 1 ঘন্টা আগে যেহেতু এই ঘটনা ঘটেছে, ইতিমধ্যেই কিন্তু দুই তরফের লোকজনকে পর্ণশ্রী থানায় ডাকা হয়েছে এবং ইন্দ্রনীল খাঁ যেমনটা জানালেন তিনিও কিন্তু পর্ণশ্রী থানায় উপস্থিত রয়েছেন এবং তিনি যেমনটা বলছিলেন যে একেবারে থানা থেকে সামান্য একটুখানি দূরে, প্রায় 1 কিলোমিটারও নয়, তার মধ্যেই এইরকম একটা ঘটনা যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে এবং প্রথম অবস্থায় কিন্তু বিজেপি কর্মীদের সঙ্গে বচসা এবং পরবর্তীকালে হাতাহাতি এবং তারপরে ইন্দ্রনীল খাঁর যে নির্বাচনী কার্যালয়, সেই কার্যালয় যেহেতু আমরা যাকে বলে ঢিলছোড়া দূরত্বে, কতটা দূরত্ব ঢিলছোড়া হয় আমরা জানি না, কিন্তু পুলিশের মাঝখানে বেশ কিছু সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ নিশ্চয়ই জানতে পেরেছে এতক্ষণ ধরে ঘটনাটা ঘটেছে, তারপর আদৌ তারা ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট হয়েছেন, গিয়েছেন, তারপর তো পদক্ষেপ। ঘটনাস্থলে এসছে যেই জায়গায় ঘটনাটা ঘটেছিল সেইখানে এসছে, কিন্তু কোনো রকম পদক্ষেপ বা কোনো আটক বা অ্যারেস্ট কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি। দু তরফকেই ডাকা হয়েছে পর্ণশ্রী থানায়। পর্ণশ্রী থানায় দু তরফের লোকজন আসলে কি হয়েছিল পুরো ঘটনাটা একটু সঙ্গে থাকো। আমরা কিছুক্ষণ আগে বিজেপি প্রার্থী, বেহালা পশ্চিম বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর সঙ্গে কথা বলছিলাম, যার পোস্টার ছেড়ার অভিযোগ। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র রিজু দত্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রিজু, আপনি নিশ্চয়ই দেখছেন যে এই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ আমরা দেখাচ্ছি। ইন্দ্রনীল খাঁ তিনি অভিযোগ করলেন যে রত্না চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে, তারা পুলিশের দ্বারস্থ হয়েছে, যদিও পুলিশের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। আমি আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো, যে ছবি আপনারা দেখছেন। না, আমি একটা কথা বুঝতে পারছি না যে ঠিক আছে, পুলিশের দ্বারস্থ যখন বিজেপি হয়েছে, আইনের পথে চলবে, সেটা নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু পোস্টার ছেঁড়াটা কি একটা বড় ইস্যু হয়ে গেল? রেকর্ড হারে ভারতের টাকা পড়ে গেছে, কোনো চাকরি নেই ভারতবর্ষে, মেয়েরা অসুরক্ষিত, নরেন্দ্র মোদী চা বাগানে গিয়ে ফটোশুট করছে, আর পোস্টার ছেঁড়া। যখন মমতা ব্যানার্জির বাড়ির সামনে, আপনি বলছেন এই ঘটনাগুলো প্যারালালি হচ্ছে বলে পোস্টার যেখানে ছেড়ে যাবে সেই ঘটনাগুলো ইস্যু হবে না, মানে দেখা যাবে না, মানে কেউ ইস্যু করবে না। শুনুন, যখন ভবানীপুরে মমতা ব্যানার্জির বাড়ির সামনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আর ওখানের বিজেপির প্রার্থী নমিনেশন জমা দেওয়ার সময় যখন মা কালীর মন্দিরের সামনে জুতো দেখানো হয়েছে, যখন মমতা ব্যানার্জির পোস্টারে থুতু দেওয়া হয়েছে, যখন অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে জুতো দেওয়া হয়েছে, তখন আপনাদের ব্যথা হয় না, কষ্ট হয় না? আমাদের বলতে আমাদের ব্যথা মানে কাদের ব্যথা কথা আপনাদের কথা, আমরা তো মিডিয়া হিসেবে আমরা যে ঘটনা সেই ঘটনাগুলো দেখাচ্ছি, আমাদের ব্যথা আপনি অনুভব করলেন কি করে? অবশ্যই এই ঘটনা দেখান, আর তার সাথে ওই ঘটনাগুলো একটু বেশি করে দেখান। আর আমি মনে করি আমি একটা কথা পরিষ্কার বলি, যে সারা বাংলায় যখন এত চার্জড আপ একটা ইলেকশন হচ্ছে, যেখানে বাংলার ভোট মানেই আবেগপ্রবণ ভোট, সেখানে বড় কিছু কাণ্ড না হয় যদি পোস্টার ছেঁড়াছড়ি হয়, সেটা নিয়ে এগুলো কি আবেগের বহিঃপ্রকাশ বলছেন আপনি? মানে আবেগপ্রবণ ভোটের এটা কি আবেগের বহিঃপ্রকাশ না? ইন্দ্রনীল খাঁ আবেগের বহিঃপ্রকাশ না? ইন্দ্রনীল খাঁ গোহারা হেরে যাবে বলে নিজের ছেলেদের দিয়ে পোস্টার ছেড়াচ্ছে, সেটা তো পুলিশ বিচার করবে। আচ্ছা, আপনি বলতে চাইছেন যে ইন্দ্রনীল খাঁ তাদের হারের ভয়, এই ঘটনা তাদের অন্য একটা ন্যারেটিভ। ধন্যবাদ রিজু আপনার প্রতিক্রিয়ার জন্য। সৌভিকের কাছে আমি আরো একবার যাবো, তবে এই মুহূর্তে যে ঘটনা দেখছেন আমি জানিয়ে রাখি আপনাদের, বেহালা পর্ণশ্রীর বিজেপি নির্বাচনী কার্যালয়ে এই ভাঙচুর, বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর পোস্টার ছেড়ার অভিযোগ, বিজেপি নির্বাচন কার্যালয়ে পোস্টার লাগাতে যায় তৃণমূল কংগ্রেস, বাধা দিলে এই হামলা হয়, অভিযোগ এমনটাই।